This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআরের প্রচার আরও জোরদার করার নির্দেশ নীতিন নবীনের। পশ্চিমবঙ্গ অসমের মতো রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ভাবাচ্ছে বিজেপিকে। সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন নীতিন নবীন। সূত্রের খবর, বৈঠকে নীতিন বলেছেন, জনবিন্যাসের পরিবর্তন বদলে দিচ্ছে রাজনৈতিক সমীকরণ। এই পরিবর্তন বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এসআইআর নিয়ে প্রচার আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রথম বৈঠকেই শ্রমিককে নির্দেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি আনতে হবে। এসআইআর শুনানির নামে চা বাগানের শ্রমিকদের হেনস্থার অভিযোগে তীব্র চাঞ্চল্য নাগরাকাটায়। অভিযোগ তুলেছেন চা বাগান এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ফালাকাটা ব্লকের প্রায় 21,000 আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। श्रमिक लोग का यहाँ का लोकल बासिंदा लोग का बुलाया जा रहा है। इलेक्शन कमीशन का जो उद्देश्य था, यहाँ से यहाँ का रोहिंग्या को, बांग्लादेशी को जो इसको टारगेट था, उस प्रकार कुछ नहीं है। टोटल आदिवासी नेपाली जो हमारा यहाँ ज़्यादातर आदिवासी नेपाली का बसवास है चाय बागान में, वो लोग आके यहाँ हेरेसमेंट हो रहा है और काफ़ी तकलीफ पा रहा है। सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है और यहाँ जो इलेक्शन कमीशन जो निर्देश दिया, इलेक्शन कमीशन जो करवा रहा है, जो उसका जो मशीनरी है, उसका इलेक्शन कमीशन का जो मशीनरी है वो बहुत हैरेसमेंट कर रहा है। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। এবার ঘটনা ডায়মন্ড হারবারের কুলপির। মৃত বছর 50-এর খালেদা বিবি। পরিবারের দাবি, খালেদার 4 ছেলে এবং 2 বৌমার নামে হিয়ারিংয়ের নোটিশ আসার পর থেকেই চিন্তায় ছিলেন খালেদা বিবি। ভয়ে কীটনাশক খেয়ে ফেলেন খালেদা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোররাতে মৃত্যু হয় খালেদা বিবির। বিষ খেয়ে মারা গেছে। কেন? ওই এসআইআর জন্য। তো এসআইআর জন্য কি সমস্যা হয়েছে ওনার ওই লিস্টটি ফিরতে এসে বলে, তার জন্য বলে গ্রাম করে মেরে পালাচ্ছে, বাচ্চা কি হবে না হবে। এসআইআর নোটিশ ফিরে আসার পর থেকে 4টে ছেলেরা, 2 বৌমা ফিরে আসার পর থেকে উনি চিন্তা করতো যে কি হবে, আমাদের নিয়ে চলে যাবে, কি করব, কি হবে, এরকম চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খেত না ভালো করে ঠিক মতো। কালকের হঠাৎ আমরা বাড়িতে কেউ না থাকায় উনি একা সেই চিন্তা করতে করতে বিষ খেয়ে নিজে দিয়ে দিয়েছে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল, আর এবার বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বিজেপি। জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রথমে মাইকিং করা শুরু হলেও পরে বিষয়টি হাতাহাতি ধস্তাধস্তিতে পৌঁছয়। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দেয়। স্থানীয় সূত্রে খবর, বিজেপির মিছিলের সময় উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল আসছিল। একসময় 2 মিছিল মুখোমুখি হয়। সেই কারণে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। এক প্রকার খণ্ডযুদ্ধ শুরু হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, সরকারি অফিসের ভিতরে মাইক বাজিয়ে তৃণমূলের প্রচার চালানো হচ্ছে। এই অভিযোগ তুলে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বিজেপির আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এই বিক্ষোভের সময় এক বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর গোটা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিও অফিসের পিছনে মাটিতে গড়াগড়ি খাচ্ছে গোছা গোছা ভোটার কার্ড। একে এসআইআর আবহ, তাই বিডিও অফিসের পিছনে এমন গোছা গোছা ভোটার কার্ড পড়ে থাকতে দেখে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। চণ্ডীতলার ঘটনা। যদিও পঞ্চায়েত সমিতির সদস্য দাবি করছেন, এগুলো নাকি সবই বাতিল কার্ড। যে জায়গাটায় পেয়েছেন এপিক কার্ডগুলো আমাদের বিডিও অফিসের পিছন দিকে, এগুলো সব বাতিল কার্ড। এগুলো সব যাদের ডিজিটাল কার্ড জমা দিয়ে গেছে বা মৃত ব্যক্তি সে কার্ড জমা দিয়ে গেছে, সেই কার্ডগুলো আমরা ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম। যে দোকানে অসমান ছিল, এসআইআর হিয়ারিংয়ের জন্য মাটিটা হয়তো চালিয়েছে, এই জন্য হয়তো এই কার্ডগুলো একটু বেরিয়ে এসেছে। এমনি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই।
মানে ওই কার্ডগুলো ভ্যালিড নয় বলছেন? কোনো ভ্যালিড নয় কার্ড, এগুলো কোনো ভ্যালিড নয়, আচ্ছা। সব ডিজিটাল কার্ড বেরিয়ে গেছে। আচ্ছা। অ্যাকচুয়ালি যেহেতু ওর মধ্যে অশোক স্তম্ভ আছে, কার্ডগুলো তো পোড়ানো যায় না, এই জন্য আমরা মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দু একটা রকম বেরিয়ে এসছে, আপনারা তো সেইগুলোই চলে পড়েছে।